দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি হয়েছে সিলেটে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হওয়া র্যালিটিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে খাগড়াছড়িতে। সকালে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে শোভাযাত্রা শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নোমান ইবনে হাফিজ। পর্যটন শান্তির সোপান প্রতিপাদ্য সামনে রেখে পর্যটন দিবস পালন করা হয়েছে হবিগঞ্জে। র্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রিয়াঙ্কা পাল। নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে বাগেরহাটে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ বুবুল কবির। বর্ণাঢ্য আয়োজনে পর্যটন দিবস পালিত হয়েছে কক্সবাজারে। সকালে একটি র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সালাউদ্দিন। বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে টাঙ্গাইলে। সকালে জেলার পর্যটন শিল্পের প্রসার ঘটানো বিষয়ে জেলা প্রশাসকের হলরুমে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউল ইসলাম চৌধুরী। নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫,০০০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে জেলা বিএনপি। এতে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলহাজ শাহজাহান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান সহ অন্যরা। পঞ্চগড়ের ৫ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। সকালে শহীদ পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ ও উপহার তুলে দেন জেলা প্রশাসক সাবেত আলী। এ সময় শহীদ পরিবারের বিভিন্ন বিষয়ের খোঁজখবর নেন তিনি। কুড়িগ্রামে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ভারত বাংলাদেশ উভয় সীমান্তে নিরাপত্তা জোরদার নিয়ে পতাকা বৈঠক করেছে বিজিবি ও বিএসএফ। উপস্থিত ছিলেন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদুর রহমান। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সাভারে বেরুলিয়ায় ১৩টি মন্দিরে আর্থিক অনুদান দিয়েছে বিএনপি। সকালে এতে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার। ২ দিনব্যাপী অ্যাস্ট্রো বিজ্ঞান মেলা শুরু হয়েছে রাজশাহীতে। মেলার উদ্বোধন করেন বঙ্গবন্ধু নব থিয়েটারের মহাপরিচালক নুরুল আলম সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।